আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। সো আজকে গিয়েছিলাম আহমেদ বাওয়ানি একাডেমিতে, মাইসুরা মানহার স্কুলে। ওদের স্কুলে আজকে গিয়ে মেলার আয়োজন করা হয়েছিল নববর্ষের জন্য। সো গিয়ে দেখি অনেক ভিড় ছিল, আর রোদও প্রচুর পরিমাণে ছিল। আমরা বেসিক্যালি গিয়েছিলাম 12টার দিকে। মেলা শুরু হয়েছিল সকাল 9:30 থেকে গিয়ে বিকাল 4টা 5টা পর্যন্ত আর কি মেলা থাকবে। তো আমরা ইচ্ছা করে একটু লেট করে গিয়েছিলাম, কারণ আমাদের ইচ্ছা ছিল যে একটু মিড টাইমে যাব, দেন গিয়ে ওখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করব। তো যাওয়ার পর দেখি যে ভালোই কি লোকজনের আসা যাওয়া, আর পুরনো অনেক স্টুডেন্টও সেদিন দেখলাম এসেছিল। তো আমি গিয়ে ভিডিও করেছিলাম ঠিকই, বাট আমি সং অ্যাটাচ করি নাই বিকজ অফ কপিরাইট প্রবলেমের জন্য। তো যেটা নর্মালি হয়, নববর্ষর যে গানগুলো থাকে ওইগুলা গানেই তারা পারফর্ম করেছিল। খুবই সুন্দর করে তারা পারফর্ম করেছিল, আমার দেখে অনেক বেশি ভালো লাগছিল। এখানে গিয়ে 9:30 থেকে যেহেতু শুরু হয়েছিল, ছোট ছোট বাচ্চারাও তখন অনেক সকালের টাইমে পারফর্ম করেছিল। আর অনেক স্টল বসানো হয়েছিল, মনে হয় 25টার মতো স্টল হবে। আর বেশিরভাগই গিয়ে খাবার দাবারের সব স্টল ছিল। খুব একটা ওইরকম বাড়তি কোনো এরকম স্টল ছিল না। ফুচকা, দেন গিয়ে মোমোস, দেন মিট বক্স, নাগেটস, দেন চিকেন বল আর জুস, এইগুলা আর কি ছিল। ফাস্টফুড আইটেম কিছু ছিল, পকেট শর্মা, দেন বার্গার, মিনি বার্গার, এগুলাই আর কি স্টলের মধ্যে ছিল। তো আমি প্রত্যেকটি স্টলে ভিজিট করেছিলাম, বাট আমার ভিডিও আর কি ওইভাবে আমার করা হয়নি। আর রোদের কারণে আমি দেখা গেল যে ক্লাসরুমের ভিতরেই আমি বসেছিলাম। আর মাইসুরা মানহা তো অনেক এনজয় করেছিল সেদিন, আমারও ভালো লেগেছিল। তো সাডেন সেদিন গিয়ে আমার আম্মু আমাদের সাথে জয়েন হলো। সে কোথাও যায় না, বাট সেদিন নিজে থেকেই আমাকে ফোন করলো, বলল যে আমি আসতেছি। আর আরেকটা রিজন মাইসুরা সেদিন শাড়ি পরেছিল, তো তার মাইসুরার নানুর আর কি অনেক ইচ্ছা ছিল মাইসুরাকে শাড়ি পরা অবস্থায় দেখবে। আর এখানে জাস্ট আমি একটা স্টলেরই আমি একটু ক্লিপস নিয়েছি। আর এই মেয়েটাও খুব কিউট করে, একদম ছোট করে, বেশি তার বয়স না, বাট খুবই কিউট করে গিয়ে এই পারফর্ম করলো। অনেক ভালো লাগছিল। মাইসুরা মানহা তো অনেক এক্সাইটেড হয়ে গিয়েছিল যে নেক্সট ইয়ার তারাও এরকম নাম দিবে। বাট যেটা সত্যি কথা, তার বাবা গিয়ে এইগুলা করা একদমই পছন্দ করে না। আর এখানে কিছু ক্লিপস আমি অ্যাড করে দিলাম। আর এটা আমার খুব ফেভারিট একজন পছন্দের একজন মানুষ, শাহিন আপা। তাকে আমি অবশ্যই মেনশন করে দিব। তার একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারাও অবশ্যই তার চ্যানেলটা ভিজিট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই তো দেন বাসায় এসে দেখি কাঁচা ছানা আমাদেরকে পাঠানো হয়েছে। আমার এক ভাতিজা আমাদেরকে আর কি পাঠিয়েছে, খুবই টেস্টি ছিল। আজকে নববর্ষ উপলক্ষে আমাদের বাসায় গিয়ে বউখদি রান্না হচ্ছে, অলমোস্ট ডান হয়ে গেছে। এটা বউখদি। এখন চলেন দেখাই ভর্তার কি কি আইটেম আছে। আচ্ছা, এখানে গিয়ে 5 রকমের ভর্তা আছে। এটা গিয়ে ডিমের ভর্তা, ইউনিক একটা ভর্তা। এটা গিয়ে বেসিক্যালি ডিমের আর কি ডিম দিয়ে বানানো। তারপর এটা মরিচের ভর্তা। এটা যে পরিমাণ লাল, ভয় লাগতেছে যে অনেক ঝাল হবে কি না। আর এটা কি, এটা চিংড়ি মাছ। হ্যাঁ, এটা চিংড়ি মাছের ভর্তা, এটা আমার ফেভারেট। আর এটা এটা জানি কি, কিসের ছিলকার, মিষ্টি কুমড়া, মিষ্টি কদু। মিষ্টি কদু ছিলকা না বিচি? ও আচ্ছা, মিষ্টি কদুর, মিষ্টি কুমড়া আর কি, মিষ্টি কদু, হ্যাঁ মিষ্টি কুমড়ার ছিলকার ভর্তা। এটা যে খোসাটা থাকে ওটার ভর্তা। আর এটা বাগেরা শুটকির ভর্তা। সো যারা যারা খেতে চান আমাদের বাসায় মোস্ট ওয়েলকাম। আর এখানে গিয়ে মাছ অর্ধেক খাওয়া হয়ে গেছে। মাছ অর্ধেক খাওয়া হয়ে গেছে মদিনার এটা। এই যে, আর এই যে এই কাজটা এই যে এই কাজটা আলী হায়দার করেছে।
মদিনার মাছের টেস্টটা ভালো, এই ছানার আল নাসিরের চাইতে বেটার। সো আজকের ব্লগ হচ্ছে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। টিল দেন, আসসালামু আলাইকুম। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।